হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মির্চ মাসালা ব্লগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। বর্তমানে আমাদের নর্থ বেঙ্গল এপিসোড চলছে। আমরা কলকাতা থেকে বাই রোড শিলিগুড়ি এসেছিলাম। শিলিগুড়ি থেকে আমরা প্রথমে গিয়েছিলাম মূর্তি এবং ঝালং। তার পরবর্তীকালে এসেছি দার্জিলিংয়ে। আর আজকে আমাদের গন্তব্য দাওয়াইপানি হয়ে লামাহাটাতে। আজকে আমরা লামাহাটাতেই নাইট স্টে করব, লামাহাটা রেসিডেন্সিতে। বর্তমানে আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে যাত্রা করেছি। এখন আমরা দাওয়াই পানির পথে। দাওয়াই পানির উচ্চতা সমুদ্রতট থেকে ৬,৫০০ ফিট। দাওয়াই পানির আরেকটি নাম মিনারেলস স্প্রিং ভিলেজ বা ঔষধি ঝর্ণা। কেন এই দাওয়াই পানি নামটি, তার পেছনেও কিন্তু একটি বিশাল বড় গল্প রয়েছে। গল্পটি হলো, ব্রিটিশ আমলেতে একজন ব্রিটিশ এই অঞ্চলেতে থাকতেন এবং তিনি এখানকার সমস্ত কাজকর্ম করতেন এবং পরবর্তীকালে তার পায়ে চোট পান এবং চোট পাওয়ার পরেতে তিনি খালি পায়েতেই আশপাশের সমস্ত অঞ্চল ভিজিট করতেন এবং প্রত্যেক দিন তাকে একটি ঝর্ণার ওপর দিয়ে পারাপার করতে হতো। কিছুদিন বাদে তিনি লক্ষ্য করেন যে তার পায়ের সেই চোটটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। পরবর্তীকালে তিনি সেই ঝর্ণার জলটা পরীক্ষাগারে নিয়ে পরীক্ষা করেন এবং সেখানকার জল থেকে প্রচুর মিনারেলস পান এবং তিনি বুঝতে পারেন যে সেই জলে রোজ তার পাটি লাগছে বলে তার পাটি আজকে এইরকম ভালো হয়ে গেছে। তারপর থেকে তিনি ওই অঞ্চলটির নাম রাখেন মিনারেল স্প্রিং ভিলেজ বা ঔষধি ঝর্ণা। এই হচ্ছে দাওয়াই পানি। দাওয়াই পানিতে আছে ভীষণ সুন্দর সুন্দর হোমস্টে। এটি একটি অফবিট ডেস্টিনেশন। শহরের কোলাহলপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে তোমরা অবশ্যই ভিড় জমাতে পারো দাওয়াই পানিতে। দার্জিলিংয়ে সেই ভিড় নেই, নেই তার কোলাহল। দাওয়াই পানিতে আছে উন্মুক্ত প্রকৃতি আর আছে কাঞ্চনজঙ্ঘা। এই দেখো, দাওয়াই পানি থেকে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর আজকের ওয়েদারটা তো ভীষণই একটা চরমপ্রদ ওয়েদার, মানে চরমতম সৌন্দর্য। বেশ একটা রোদ ঝলমলে সকাল, আর তাতে ভীষণ সুন্দর লাগছে এই সুন্দরী দাওয়াই পানিতে। দাওয়াই পানিতে প্রচুর হোমস্টে রয়েছে, তার কিছু ডিটেলসও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আছে নাম না জানা ভীষণ সুন্দর সুন্দর ফুলের সারি, আছে প্রচুর গাছপালা, আছে প্রচুর নাম না জানা পাখির দল। অবশেষে আমরা দাওয়াই পানি থেকে লামাহাটার উদ্দেশ্যে যাত্রা করলাম। দাওয়াই পানি থেকে লামাহাটার দূরত্ব ৬ কিলোমিটার। লামাহাটাও ভীষণ সুন্দর একটা অফবিট ডেস্টিনেশন। দার্জিলিং থেকে লামাহাটার দূরত্ব ২১ কিলোমিটার। শিলিগুড়ি থেকে লামাহাটার দূরত্ব ৬৪ বা ৬৪ কিলোমিটার, যেতে সময় লাগছে ৩ ঘন্টা। এবং যারা কালিম্পং থেকে আসবে তাদের আসতে সময় লাগবে ১ ঘন্টা এবং দূরত্ব পড়বে ৩০ কিলোমিটার। লামাহাটার প্রধান আকর্ষণ লামাহাটা ইকো পার্ক, যেটি খোলা থাকে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। লামাহাটাতেও আছে প্রচুর ধরনের হোমস্টে। এখানেতেও তোমরা নাইট স্টে করতে পারো বা দার্জিলিং থেকে ডে ট্রিপও করতে পারো। সেক্ষেত্রে তাগদা তিনচুলে লামাহাটা এই সার্কিটটা ভ্রমণ করতে পারো এবং সাথে দাওয়াই পানিও ঘুরে নিতে পারো। এছাড়া তোমরা লামাহাটাতে বা তাগদা তিনচুলে কোথাও থেকেও তোমরা পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে পারো। এই দেখো, এখন আমরা লামাহাটা ইকো পার্কের পথে এবং লেফট হ্যান্ড সাইডে যেগুলো দেখছো সেইগুলো সবই হোমস্টে। আজকে আমরা লামাহাটাতে নাইট স্টে করছি লামাহাটা রেসিডেন্সিতে। এটি একটি হোটেল এবং সেইটার ফুল রিভিউটা আমি আমার চ্যানেলেতে অলরেডি আপলোড করে দিয়েছি এবং তোমাদের সুবিধার জন্যে সেই লামাহাটা রেসিডেন্সিতে থাকার রিভিউটা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখলাম। এইগুলো সবই হচ্ছে ছোট ছোট হোমস্টে। এরকম বহু হোমস্টে কিন্তু তোমরা পাবে এবং রাইট সাইডে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা। এই দেখো, এখানকার রাস্তাঘাট এক পাশে রয়েছে গিরিখা, তার আরেক পাশে রয়েছে লামাহাটা ইকো পার্ক। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কে। এই রাইট সাইডে এগুলো টা পুরোটাই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আর লেফট হ্যান্ড সাইডে প্রচুর হোমস্টে রয়েছে। এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। এখানেতে ২০ টাকা করে টিকিট লাগে এবং এই পার্কটি খোলা থাকে প্রত্যেকদিন ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এটি এখান থেকে ৭৫০ মিটার যদি তোমরা উপরে উঠতে পারো তাহলে পাবে একটি বিশাল বড় লেক। সেটি একটি পবিত্র লেক।
কথিত আছে এখানকার লেকের জল স্পর্শ করলে অনেক দুরারোগ্য ব্যাধিও দূর হয়ে যায় এবং লেকের জলের ওপর দিয়ে যে হাওয়া বাতাস প্রবাহিত হয় সেই বাতাস যখন এর আশপাশে যে ফ্ল্যাগ আছে দেখবে প্রচুর, সেই ফ্ল্যাগে লাগলে সেই বাতাস কিন্তু পবিত্র বাতাস হিসেবে কথিত আছে। আর এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এখানেতে কিন্তু প্রচুর অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমাকে ওপরে উঠতে হবে। তাই যারা বয়স্ক মানুষ এবং ছোট বাচ্চা রয়েছে তারা একটু সাবধানতা অবলম্বন করবে। আর এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। এই দেখো পাইন বনের সারি। সত্যি মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে আছে প্রচুর ফটোগ্রাফির জায়গা, আছে রিলস বানানোর প্রচুর জায়গা। এই দেখো আলো আঁধারির মধ্যে লামাহাটা ইকো পার্ক যেন একটা মায়াবী রূপ ধারণ করেছে। কোভিডের সময় এই লামাহাটা ইকো পার্ক বহুদিন বন্ধ ছিল, কিন্তু বর্তমানে লামাহাটা ইকো পার্ক তার পুরনো গৌরব আবার ফিরে পেয়েছে। আবার প্রচুর মানুষ ভিড় করছে। এই হচ্ছে ওপরে সেই লেকটাতে যাবার রাস্তা। যত ওপরে উঠবে তার সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পাবে এবং ওপর থেকে পুরো শহরটা দেখতে আরো সুন্দর লাগে। লামাহাটা ইকো পার্কে ওপরে যেতে হলে হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে, কারণ এখান দিয়ে বেশ অনেকক্ষণ ট্রেক করে তবেই কিন্তু তোমরা সেই লেকটার কাছে যেতে পারবে। এখন প্রায় পড়ন্ত বিকেল, একটু বাদেই ঝুপ করে সন্ধ্যা নেমে যাবে। আর দেখো তাতে কিন্তু ফাঁক ফোকর দিয়ে আলোগুলো বেশ সুন্দর লাগছে। এই লামাহাটা ইকো পার্কে বসারও অনেক ব্যবস্থা রয়েছে, আশপাশে প্রচুর হোমস্টে রয়েছে এবং এই যে তার পরিবেশ সত্যি ভীষণ সুন্দর। এই আছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু আশপাশের সুন্দর নয়নাভিরাম দৃশ্য দেখতে পাবে। এটি একটি কাঠের ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপরেতে তোমরা নির্বিশেষে উঠতে পারো। এই ওপর থেকেও কিন্তু বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। লামাহাটাকে বেস করে তোমরা তাকদা তিনসুলেও ভ্রমণ করতে পারো, বা দার্জিলিং থেকে শেয়ার গাড়িতেও তোমরা লামাহাটা তাকদা তিনসুলে ভ্রমণ করতে পারো, বা দাওয়াই পানিতে থেকেও তোমরা লামাহাটা ভ্রমণ করতে পারো। লামাহাটা একটি অফবিট ডেস্টিনেশন। দার্জিলিং এর কোলাহলপূর্ণ জীবনে যারা উম, আবদ্ধ হয়ে গেছো তাদের জন্য লামাহাটা কিন্তু ভীষণ সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আমার কিন্তু বেশ ভালো লেগেছে লামাহাটা ইকো পার্ক। আমাদের এখন দার্জিলিং এপিসোড চলছে। দার্জিলিং এর বিভিন্ন গল্প শেয়ার করব আমি এই চ্যানেলেতে তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ঘরে বসে ভ্রমণের অভিজ্ঞতা পেতে হলে আমার এই চ্যানেলটিকে দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।